একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, প্রিয় মা বাবার ঝরিয়ে নয়ন। একদিন তোমাকে পরিয়ে কাফন, প্রিয় মা বাবার ঝরিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ভাই, আপনারা আমার ভাষা বুঝতে পারছেন? তাহলে একটু ওই যে সামনে ফাঁকাগুলো আছে ওগুলো একটু পূরণ করলে খুব ভালো হয়। আপনারা যদি একটু চেপে চেপে আসেন এবং ফাঁকাগুলো সামনের পূরণ করেন, তাহলে আমি সরাসরি কোরআন হাদিস থেকে আলোচনা শুরু করে দেবো ইনশাআল্লাহ। হবে? একটু পূরণ হবে? রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা চলে আসুন। আর আপনারা কি ভোজপুরি বুঝেন? ভোজপুরি ভোজপুরি বুঝেন? আমি আপনাদেরকে ভোজপুরিতে গজল শোনাবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? তাই চলে আসুন, আপনারা বসে পড়ুন ইনশাআল্লাহ। যে কতক্ষণ আমি বক্তব্য রাখবো আপনাদের সামনে, আমি আপনাদের মনকে জয় করতে চেষ্টা করব কোরআন হাদিসের মাধ্যমে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই আশা এবং বসাকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। वो जिसके लिए फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो हाशमी वो हाशमी माँ की मदनी उलअरबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। सुबहानाल्लाह बोलुन। তিনি যার জন্য সেজে গেছে এই সারা জগৎ, ফিরদাউস জান্নাত হলো তার দেখানো পথ। তিনি আরবি তিনি আরবি আর হাশমি আর মক্কি মাদানী। তিনি আমার নবী মোদের নবী আমাদের নবী। তিনি আমার নবী মোদের নবী আমাদের নবী। He is only one for whom the whole creation. Jannatul Firdaus is the path he has shown. He is only one for whom the whole creation. Jannatul Firdaus is the path he has shown. He is Arabi.
is my prophet, our prophet. He is my prophet, our prophet. উপস্থিত আজকের জলসার যোগ্যতম মহামান্য সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট রয়েছেন, ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ সামনে বসে রয়েছেন, দিন দরদি, ইসলাম দরদি শ্রোতাবৃন্দ এবং পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমি আপনাদের সবাইকে প্রেম, প্রীতি, ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আজকের জলসায় অল্প সময়ের মধ্যে স্বল্প বক্তব্য রাখার শুভ সূচনা করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা জানেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন। আমরা যদি দিন রাতকে এক করে দিয়ে আল্লাহর নিয়ামতের প্রশংসা করতে চাই, কখনো করে সম্ভব হবে না। এত নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। সারা পৃথিবীতে যত মখলুকাত আছে, গাছ, বৃক্ষ, নদী, নালা, কীট, পতঙ্গ, সবকিছু আল্লাহ পাক তৈরি করেছেন মানুষের উপকারের জন্য। আমার আপনার শরীরে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এত কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যে আমরা কখনো তার ঋণ শোধ করতে পারবো না। অনেক মানুষ মনে করেন আমি খুব গরিব, আমার টাকা নেই, পয়সা নেই, বিল্ডিং বাড়ি নেই, একটা 4 চাকা গাড়িও নেই, আমি খুব গরিব। কিন্তু তাকে যদি বলা যায়, ভাই আপনার যে কিডনি দুটো আছে, একটা কিডনি আপনি কেটে দিন, আপনাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে, দেবে কেউ? তাহলে কি করে বলেন যে আপনি গরিব? আপনার কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ পাক শরীরের মধ্যে দিয়েছে, যার নিয়ামতের আপনি ভক্ষণ করছেন, তারপরেও আপনি কিভাবে বলেন যে আমি গরিব? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে আল্লাহ পাক এত নিয়ামত দিলেন। এক কথায় আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তোমাকে আমি এত নিয়ামত দিয়েছি, তুমি যদি আমার নিয়ামত একটা একটা করে গুনতে চাও, কখনো গুনিয়ে শেষ করতে পারবে না। এত নিয়ামত তোমাকে দিলাম। কি এমন নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে? তো পবিত্র কোরআনে আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি তোমার এই যে 2টা লাইট আমি তোমাকে দিয়েছি, যাকে তুমি চক্ষু বলে জানো, এই চোখ দুটাকে আমি আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছি, এর মধ্যে এত পাওয়ার দিয়েছি আমার বান্দা। তুমি এমন 2টা লাইট পেয়েছো, যেই লাইটের কোন রকমের কোনো সুইচ নাই, যেই লাইটটাকে তোমার কখনো চার্জ দিতে হয় না, বিনা সুইচে, বিনা চার্জে তুমি এই চক্ষু দুটাকে দিয়ে তুমি সারা পৃথিবীটাকে দেখতে পারো, সারা পৃথিবী দেখতে পারো। তোমার বাবাকে দেখতে পারো, মাকে দেখতে পারো, চোখটা মেললে তুমি সারা পৃথিবী দেখতে পারো। এই চোখের মধ্যে তোমার এমন 2টা লাইট বানিয়ে দিলাম, যেখানে কোনো ব্যাটারির ক্ষয় হয় না, তোমাকে কোনো টাকা দিতে হয় না, তোমাকে বিল পেমেন্ট করতে হয় না। ও বান্দা, এটা হলো আমার নিয়ামত। আল্লাহ কোরআনে বলে, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে 2টা চোখ দিইনি? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, ও বান্দা, এই চোখ দুটার পরে
আমি তোমাকে একটা জিহ্বা দান করেছি, জবান দান করেছি। এই জবানটার শক্তি কত তুমি জানো? এই জবানটার পাওয়ার কত তুমি জানো? তুমি যখন ভাত খাও, তোমার বউ তোমাকে ভাত দিয়েছে, তোমার গিন্নি তোমাকে খাবার দিয়েছে, ওই খাবারের মধ্যে ছোট একটা পাথর পড়ে গেছে। ওই পাথরটা কেউ বুঝতে পারেনি, তোমার বাবা বুঝতে পারেনি, মা বুঝতে পারেনি, তোমার বউ বুঝতে পারেনি যে এটা পাথর। কিন্তু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জবানটার মধ্যে এত বড় শক্তি দিলেন, আল্লাহ পাক এত বড় পাওয়ার দিলেন। মানুষ যখন খাবার খায়, সঙ্গে সঙ্গে জিহ্বাটা বলে দেয়, এ বান্দা এটা কিন্তু ভাত না, এটাকে তুই চাবাস না রে, চাবাস না, এটা ছোট্ট একটা চুল, একটা চুল। মা বোনেরা ভাত রান্না করতে গিয়ে চুলটা ভাতের পাত্রে পড়ে গেছে, তরকারিতে পড়ে গেছে, কেউ বুঝতে পারেনি, জিহ্বা বুঝতে পেরেছে, সব কিছু হজম করেছে, কিন্তু এই চুলটাকে অথবা ছোট্ট পাথরটাকে জিহ্বার মারফতে আল্লাহ পাক টেনে মাটিতে ফেলে দিলে। কত বড় শক্তি এই জিহ্বার মধ্যে, কত বড় পাওয়ার! আল্লাহ পাক বলছেন, বান্দা আমার নিয়ামত ওয়া শাফাতাইন, আর দিয়েছি দুইটা হোঠ। এই হোঠ যদি তোমার না থাকতো, তাহলে তোমার মুখের কোনো সৌন্দর্য থাকতো না, ভালো থাকতো না। তোমার দাঁতগুলোকে বাইরে থেকে মানুষ দেখতে পেত, তোমার সৌন্দর্য বজায় রেখেছি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা। কত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিলেন। শুধুমাত্র এখানেই নয়, আমার আল্লাহ পবিত্র কোরআনে জানান, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ পাক বলেন, বান্দা যেই জমিনে তুমি বসে আছো, যেই জমিনে তুমি বসে আছো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য এই জমিনটাকে বিছানার মতো বিছিয়ে দিয়েছি। পৃথিবীটাকে আল্লাহ পাক যখন বানালেন, পৃথিবীটা টলমল করে কাঁপছিল, পৃথিবীটা নড়াচড়া করতেছিল, পৃথিবী হেলাদোলা করতেছিল। আমার আল্লাহ এত দয়াবান, আমার আল্লাহ এত মেহেরবান, তিনি আসমানের উপর থেকে দেখতেছেন, পৃথিবী যদি এইভাবে হেলাদোলা করে, পৃথিবী যদি নড়াচড়া করে, তাহলে পৃথিবীর মানুষ বসবাস করতে পারবে না, পৃথিবীর মানুষ আরাম সাথে ঘর বানাতে পারবে না। তার জন্য আল্লাহ পাক কি করলেন, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীটাকে, কম্পনটাকে বন্ধ করার জন্য, পৃথিবীটাকে স্থির করার জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা পাহাড় তৈরি করলাম, আর পাহাড় দিয়ে এই পৃথিবীর জমিনটাকে পেরেক মেরে দিলাম। পৃথিবী আর কাঁপবে না। আগে পৃথিবী বানালেন, জমিনটাকে বিছানার মতো বিছালেন, তো আল্লাহ দেখছেন এইভাবে যদি পৃথিবীটা নড়াচড়া করে, ভূমিকম্প হয় যখন, আপনারা জানেন যে 5 সেকেন্ডের ভূমিকম্প সারা পৃথিবীটাকে তছনছ করে দেয়। 10 সেকেন্ডের ভূমিকম্প কত কি ক্ষয়ক্ষতি হয়ে যায়। রিক্টার স্কেলে যার মাত্রা থাকে 7.5% বা 6.7%, এরকম ভূমিকম্প সামাল দিতে পারে না, প্রযুক্তি ফেল হয়ে যাচ্ছে, সেখানে কত কি ধ্বংসলীলায় পরিণত হচ্ছে। আল্লাহ পাক বলছেন, পৃথিবীটা যেদিন বানিয়েছিলাম, পৃথিবীটা টলমল করে কাঁপছিল, এই কম্পনটাকে বন্ধ করার জন্য আমি পাহাড় বানালাম। এই যে আমাদের পাশে দার্জিলিং এর পাহাড় আছে, হিমাচল প্রদেশের পাহাড় আছে, দেশের বিভিন্ন জায়গায় এই যে পাহাড়গুলো আছে, আল্লাহ বলছেন, বান্দা এগুলো তোমার জন্য রহমত বানিয়েছি। এই পাহাড় না থাকলে তুমি বাড়িতে সুখ শান্তিতে থাকতে পারবে না, ঘুমাতে পারবে না। আল্লাহ বলছেন, বান্দা আগে পৃথিবী বানালাম, তারপরে আরাম সাথ বসবাস করার জন্য পাহাড় দিয়ে জমিনের নড়াচড়াটা বন্ধ করলাম। আর পৃথিবী নড়াচড়া করবে না, পৃথিবী আর হেলাদোলা করবে না। আল্লাহ বলেন, বান্দা এবার তুমি 100 তালা ঘর বানাও, 200 তালা ঘর বানাও, 50 তালা ঘর বানাও, পৃথিবীতে চাষাবাদ করো, পৃথিবী আর কখনো নড়াচড়া করবে না। তবে আমার বান্দা তুমি শোনো,
পৃথিবীর জমিনে যদি তুমি একটা ভালো করে সুন্দর করে 5 কোটি টাকা খরচা করে যদি তুমি একটা ঘর বানাও, আর ওই ঘরের মধ্যে যদি তোমার সঙ্গী না থাকে, সাথী না থাকে, তাহলে তোমার ঘরের মধ্যে তুমি আরামের সাথে বসবাস